আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইন টিউটোরিয়াল সিরিজের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে আমরা HTML এবং CSS এর মাধ্যমে একটা সুন্দর বাটন তৈরি করতে পারি। আপনি যদি সেই ভিডিওটি মিস করে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিংক দেয়া রয়েছে, সেখান থেকে দেখে আসতে পারেন। আজকের ভিডিওতে আমি খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে কিভাবে আমরা HTML টেমপ্লেটের মধ্যে একটা নেভিগেশন তৈরি করতে পারি। এজন্য আমি প্রথমেই আমার সাবলাইম টেক্সট যে কোড এডিটরটি সেটি ওপেন করে নিব এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে এক্সিস্টিং প্রজেক্টটি ছিল সেই প্রজেক্টটি ওপেন করা আছে এবং এখান থেকে আগের যে কোডটা ছিল সেটা আমি কেটে দিচ্ছি। সেমভাবে আমার CSS ফাইলে যে কোডগুলো ছিল সেগুলো আমি কেটে দিচ্ছি, একদম ফ্রেশ করে ফেলছি। এবং ফ্রেশ করার পরে আমি যদি ব্রাউজারে ওপেন করি এটা ব্ল্যাঙ্ক শো করছে। এখন আমি চাচ্ছি নর্মালি এরকম একটা নেভিগেশন এখানে তৈরি করার জন্য। নেভিগেশন তৈরি করার জন্য প্রথমেই, যেহেতু নেভিগেশনগুলো সাধারণত দেখতে একই রকম হয়, অর্থাৎ এই যে নেভিগেশনের যে লিঙ্কগুলো সেগুলো দেখতে একই রকম হয়, এজন্য আমরা কি করব, একটা লিস্ট আকারে নেভিগেশনটাকে তৈরি করব। সাধারণত ম্যাক্সিমাম যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের নেভিগেশনগুলো লিস্ট আকারে তৈরি করা। এজন্য এক্ষেত্রে আমরা ইউএল ট্যাগটাকে ব্যবহার করব, অর্থাৎ আমরা একটা আনঅর্ডার লিস্টের মাধ্যমে ব্যবহার করব। এজন্য আমরা ইউএল ট্যাগের মধ্যে আমরা ব্যবহার করব হচ্ছে এলআই, তারপরে এলআইয়ের ভিতর এ, এবং এইখানে লিঙ্ক হিসেবে আমি আপাতত হ্যাশ দিয়ে রাখছি এবং এই লিঙ্কের মাঝখানে আমি এখন লিখব হোম। আমি যদি এটাকে একটু ডুপ্লিকেট করি, হোম, দেন আমি দিতে পারি অ্যাবাউট, তারপরে আমি যদি দিই সার্ভিসেস, তারপরে আমি যদি এখানে দিই ব্লগ, কন্ট্যাক্ট। এখন আমি যদি এই লিস্টটাকে আমার HTML যে ফাইলের মাধ্যমে যদি ব্রাউজারে ওপেন করি, আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু নর্মালি একটা লিস্ট আকারে শো করছে। আমি এখন যে এই লিস্টটা আছে এই লিস্টটাকে সিলেক্ট করার জন্য প্রথমেই এই ইউএল ট্যাগের মধ্যে একটা ক্লাস ব্যবহার করব, সাপোজ নেভ নামে আমি একটা ক্লাস ব্যবহার করলাম, যাতে করে আমি খুব সহজেই এই ইউএলটাকে ধরতে পারি। এবং ধরার পরে আমি আমার যে style.css সেই ফাইলে যাব। আমি তার আগে এখানে কিন্তু আমার যে style.css সেই ফাইলটি লিঙ্ক করা রয়েছে। আপনি অবশ্যই চেক করে নেবেন যে আপনি যেই ফাইলে কাজ করছেন সেখানে আপনার style.css লিঙ্ক করা রয়েছে কিনা, অন্যথায় কিন্তু আপনার এক্সটার্নাল CSS কাজ করবে না। এখন আমি এখানে যেহেতু ক্লাস ইউজ করেছি এজন্য ডট নেভ এভাবে সিলেক্ট করব এবং সিলেক্ট করার পরে এখন এই ডট চিহ্নগুলো যাতে আমার এখানে না আসে এজন্য আমি লিস্ট স্টাইল নামে যেই প্রপার্টিটা আছে সেটাকে নান করে দিব। এতে করে কি হবে, এই ডট চিহ্নগুলো এখানে শো করবে না। এর সাথে আমরা যদি একটু ইন্সপেক্ট এলিমেন্ট করি, ইন্সপেক্টে গেলে আমরা দেখতে পাচ্ছি এই যে ইউএল এর মধ্যে বাই ডিফল্ট একটা মার্জিন পাচ্ছে উপর নিচে এবং বাম দিকে অর্থাৎ লেফট সাইডে একটা প্যাডিং পাচ্ছে। আমরা এখন যদি এই যে নেভ অর্থাৎ এই ইউএলটাকে যদি আমরা মার্জিন 0 করে দেই, একইভাবে প্যাডিংও যদি 0 করে দেই, সেক্ষেত্রে আমাদের এটা কিন্তু একদম বাম পাশ থেকে শো করবে, বাম পাশ থেকে এটা শো করছে। এখন আমি চাচ্ছি কি এই যে লিস্টের আইটেমগুলো রয়েছে আইটেমগুলো যাতে পাশাপাশি শো করে। এজন্য আমি যেটা করব যে এই নেভ অর্থাৎ নেভ মানে হচ্ছে ইউএল, আমি ইউএল দিলাম, তারপরে কি করব এলআই দিব। এলআই মানে আমি এই প্রত্যেকটা আইটেমকে ধরতে চাচ্ছি। এখন কিন্তু নর্মালি এই প্রত্যেকটা আইটেম একদম পুরা জায়গাটাকে দখল করে রাখছে, ফলে কি হচ্ছে প্রত্যেকটা নিচে নিচে শো করছে। আমি যদি চাই যে এগুলোর যতটুকু কন্টেন্ট আছে ততটুকুই শো করবে, সেজন্য এই যে লিস্টের আইটেম অর্থাৎ ইউএল এর ভিতরে যে এলআই বা লিস্ট আইটেম রয়েছে সেটাকে আমি কি করব ডিসপ্লে দিয়ে দিব। অর্থাৎ এই যে ইউএল এর ভিতরে যে এলআই আছে সেটাকে আমি ডিসপ্লে নামে একটা প্রপার্টি ব্যবহার করে বলবো যে ইনলাইন ব্লক, অর্থাৎ তার যতটুকু কন্টেন্ট রয়েছে অতটুকু কন্টেন্টের মধ্যে যে জায়গাটা আছে সেই জায়গাটাই সে ব্লক করে ফেলবে। এখন যদি একটু রিলোড দেই, আমি দেখতে পাচ্ছি যে এই যে নেভিগেশনটা অর্থাৎ লিঙ্কগুলো এগুলো কিন্তু এখন পাশাপাশি শো করছে।
এখন আমরা কি করতে পারি, আমরা এই যে ইউএলটা আছে ইউএলটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড যদি এখন ব্যবহার করি, যেমন আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করছি, সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার আমি এখানে ব্ল্যাক টাইপের একটা কালার দিয়ে দিচ্ছি এবং ব্ল্যাক টাইপের কালার দিয়ে দেওয়ার ফলে এখন এই ডকুমেন্টের মধ্যে টোটাল যেই ইউএলটা আছে এটা কিন্তু ব্ল্যাক শো করছে। উপরে এবং নিচে যে মার্জিনটা শো করছে, আমি যদি একটু মার্জিনটাকে সরিয়ে দিই, আমাদের সাধারণত HTML এর যে বডি ট্যাগটা রয়েছে সেই বডি ট্যাগের মধ্যে বাই ডিফল্ট একটা মার্জিন থাকে। এজন্য আমি বডির যে মার্জিনটা সেটাকে 0 করে দিলাম এবং 0 করে দেওয়ার পরে কিন্তু আমাদের যে ইউএল এর যে লেখাগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম বাম পাশ থেকে শো করছে। এখন যেহেতু আমি আমার ইউএল এর যে ব্যাকগ্রাউন্ড সেটাকে যেহেতু ব্ল্যাক করে দিয়েছি, এজন্য আমার লেখাগুলোকে আমি হোয়াইট করে দিতে পারি। লেখাগুলো আসলে কিসের মধ্যে রয়েছে, আমরা যদি একটু আমাদের HTML টেমপ্লেটে লক্ষ্য করি, আমাদের লেখাগুলো রয়েছে ইউএল বা নেভের ভিতরে এলআই, তার ভিতরে হচ্ছে এ, তারপর তার ভিতরে আমার লেখাগুলো রয়েছে। এজন্য আমি প্রথমে নেভের মাধ্যমে ইউএলটাকে সিলেক্ট করব, তারপরে এলআই দিব, অর্থাৎ ইউএল এর ভিতরে এলআই, তারপরে এলআইয়ের ভিতরে এ, এভাবে সিলেক্ট করে এখন যদি আমি বলি যে কালার হবে এটার হোয়াইট এবং কালার হোয়াইট করে আমি যদি রিলোড দেই, আমি দেখতে পাচ্ছি এখানে কালার হোয়াইট শো করছে। এই যে লিঙ্কটি রয়েছে, লিঙ্কের আমাদেরকে আন্ডারলাইনটা রিমুভ করতে হবে, পাশাপাশি আমরা উপরে নিচে একটু প্যাডিং দিব যাতে করে আমাদের লিঙ্কের উপরে এবং নিচে একটু স্পেস পায়। পাশাপাশি আমরা ডানে বামেও একটু স্পেস দেওয়ার চেষ্টা করব। এজন্য আমি এখানে টেক্সট ডেকোরেশনটাকে নান করব যাতে করে আন্ডারলাইনটা চলে যায়। সেই সাথে আমি একটা প্যাডিং ব্যবহার করব, অর্থাৎ উপরে নিচে 5 পিক্সেলের একটা প্যাডিং এবং ডানে বামে 10 পিক্সেলের একটা প্যাডিং ব্যবহার করব যাতে করে এই যে লিঙ্কগুলো একটু স্পেস পায়। এখন যদি রিলোড দিই, আমি দেখতে পাচ্ছি যে এখানে ডানে বামের যে স্পেসটা সেটা পেয়েছে, বাট উপরে নিচে যে স্পেসটা সেটা কিন্তু পায়নি। নর্মালি এ নামে যে ট্যাগটা থাকে সেই ট্যাগটা ডিসপ্লে ইনলাইন করা থাকে। আমরা যদি এখন এটাকে ডিসপ্লে ইনলাইন ব্লক করে দেই এবং ব্লক করে দিয়ে এখানে যদি একটু রিলোড দেই, আমি দেখতে পাচ্ছি উপরে নিচের যেই প্যাডিংটা সেটাও কিন্তু পেয়েছে। এখন নর্মালি আমাদের এই যে একটা নেভিগেশন বার তৈরি করেছি, এখানে আমাদের সব কিছুই ঠিকঠাক আছে, শুধুমাত্র আমরা যাতে যখন হোভার করব, অর্থাৎ এই নেভিগেশনের উপরে যখন কার্সরটা নিয়ে যাব, তখন যাতে আমরা বুঝতে পারি যে আমরা কোন নেভিগেশনের উপরে আছি, এই জন্য আমাদেরকে একটা হোভার ইফেক্ট ব্যবহার করতে হবে। এবং আমরা যদি হোভার ইফেক্টটা ব্যবহার করতে চাই, আমরা কি করব, এই অ্যাঙ্কর ট্যাগ অর্থাৎ এই লিঙ্কের মধ্যে আমরা হোভার ব্যবহার করব। এই জন্য আমি এই যে সিলেক্টরটা আছে, সিলেক্টরটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে আমি যদি লিখি কোলন দিয়ে হোভার লেখার পরে আমি চাচ্ছি জাস্ট এখানের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেটা হোয়াইট হয়ে যাবে, অর্থাৎ আমি এখানে হোয়াইট কালারটা দিয়ে দিলাম এবং একই সাথে যেহেতু আমাদের নর্মালি কালারটা হোয়াইট করা আছে, নর্মালি আমি এখানে হোভারের পরে কি করব, যে কালারটাকে ব্ল্যাক করে দিব যাতে করে হোভার করলে সেটা দেখা যায়। আমি এখন রিলোড দিলাম, আমি এখন যখন হোভার করছি তখন এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এখন এখানে এরকম হঠাৎ করে যাতে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ না হয়, এই জন্য আমি এখানে একটা ট্রানজিশন ব্যবহার করব। ট্রানজিশন সাপোজ এখানে আমি 3 সেকেন্ড করে দিলাম, অর্থাৎ 3 সেকেন্ডের একটা ট্রানজিশন টাইম এখানে দেখাবে। যেমন আমি হোমে ক্লিক করলে একটু স্লোলি এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে, যেটা দেখতে আসলে খুবই ভালো লাগছে। আশা করি এইভাবে আপনারা আপনাদের HTML টেমপ্লেটের মধ্যে বিভিন্ন ধরনের নেভিগেশন তৈরি করতে পারবেন এবং পরবর্তীতে আমরা যখন জাভাস্ক্রিপ্ট শিখব তখন আমরা এই নেভিগেশনকে কিভাবে আরও চমকপ্রদ করা যায় বা আরও সুন্দর করা যায় সেই বিষয়গুলো দেখব। সো আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি নতুন কোনো একটা এলিমেন্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।